লালু আর ভুলু দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আঁশশেওড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। অতঃপর দুই বন্ধু মিলে ভূত খুঁজতে বেরিয়ে হয়রানির শিকার হলো। তাই তারা দুজনে ঠিক করলো যতীন মুৎসুদ্দির আত্মাটাকে খপ করে ধরতে হবে। এই ভেবে তারা দুজনে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। কিন্তু আস্তানা গাড়লে কি হবে? আত্মাটা শরীর ছেড়ে হঠাৎ এমন করে চুঁ করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে যে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধরধর করে ছুটল পিছনে। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প দুই ভূত। আজ আপনারা শুনবেন শেষ পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প দুই ভূত, শেষ পর্ব। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই এক গাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭৭১৫টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশির বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা ২ ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো। নইলে আমাকে আজ পায় কে? সে দুটোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে সিঁটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭৭১৫টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল, প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখেছিস? দেখেছি রে ভুলু। কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল,
সুখে থাকতে ভূতে কি লয় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই, তা আমি আর কি করব। কেমন লাগলো গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হরর নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।